আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি চাশতির নামাজ নিয়ে। মাজমাউজ জাওয়াহিদ 3418 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি আমার চাচা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেছি। এরপর বলেছি, হে আমার চাচা, আপনি আমাকে কিছু কল্যাণকর বিষয় উপদেশ করুন, আমাকে কিছু কল্যাণকর বিষয় নসিহত করুন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমি এক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছি। রাসূলের সাথে আমার সাক্ষাৎ হওয়ার পর আমিও এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কিছু কল্যাণকর বিষয় উপদেশ করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তুমি 2 রাকাত চাশতির নফল নামাজ আদায় করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উদাসীনদের, গাফেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মুক্ত রাখবে, অর্থাৎ তুমি উদাসীন ও গাফেল হবে না। হে আবু যর, তুমি যদি 4 রাকাত চাশতির নামাজ আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিবেন, এবং তুমি যদি 6 রাকাত চাশতির নামাজ আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। তুমি যদি 8 রাকাত চাশতির নামাজ আদায় করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সফলতা অর্জনকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিবেন। 10 রাকাত চাশতির নামাজ আদায় করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই দিনের গুনাহসমূহকে মাফ করে দিবে, অর্থাৎ ওই দিনের গুনাহ তোমার জন্য লিখবে না। তুমি যদি 12 রাকাত চাশতির নামাজ আদায় করতে পারো, তাহলে বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবে। অন্য এক বর্ণনায় আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ তোমার গুনাহ হয়ে যায়, আর তুমি যদি চাশতির 2 থেকে 12 রাকাত যে পরিমাণ পড়া তোমার পক্ষে সম্ভব হয়, এই চাশতির নফল নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাগরের ফেনা পরিমাণ গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চাশতির নামাজ আদায়ের তৌফিক দান করুন। কিন্তু এখন আমরা জানবো যে চাশতির নামাজ, সর্বপ্রথম জানবো যে চাশতির নামাজ কখন পড়তে হয়। চাশতির নামাজ পড়ার সময়সীমা হচ্ছে সকাল 9টা বা 9:30 থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত, অর্থাৎ সকাল 9টা বা 9:30 থেকে সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত, বা জোহরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই চাশতির 2 থেকে 12 রাকাত পর্যন্ত চাশতির নামাজ পড়া যায়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, আমরা চাশতির নামাজ কোন সূরা দিয়ে পড়ব। চাশতির নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যায়। আমরা যেভাবে অন্যান্য নফল ও সুন্নত নামাজ সূরা ফাতিহার সাথে একটি করে সূরা মিলিয়ে পড়ি, ঠিক এটা এইভাবে পড়ব। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে, আমি চাশতির নামাজের নিয়ত কিভাবে করব। চাশতির নামাজের নিয়ত আমি এইভাবে করব, আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত চাশতির নামাজ আদায় করতেছি। তাহলে এতটুকু যদি আমি মনে মনে ইচ্ছা পোষণ করি, আমার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার এবং আমলের তৌফিক দান করুন।